765 দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, গুনে গুনে 765 দিন পর ম্যাচ ফিরছে, ওয়ানডে ম্যাচ ফিরছে চট্টগ্রামের সাগরিকায়। চট্টগ্রাম বলতে আমরা স্পোর্টিং উইকেট বুঝি, মিরপুর বা সিলেটের তুলনায় রান বেশি হবে এমনটাই আমরা বুঝি। মিরপুরে আমরা দেখেছি লো স্কোরিং অ্যাফেয়ার, মিরপুরে আমরা দেখেছি স্লো উইকেটে খেলা। চট্টগ্রামে আপনি হয়তো ভাবছেন অনেক রান হবে, আসলে কি তাই? চট্টগ্রামে সবসময় রান বেশি ওঠে। আপনি যদি ওই বাংলাদেশের, আমি হুট করে ওয়ানডে ম্যাচটা বাদ দিয়ে যদি বিপিএলের প্রসঙ্গে আসি, যেখানে বিপিএলের একটা সময় সেরা 10টা ইনিংস দলীয় স্কোর এই মাঠে হয়েছিল, সবসময় প্রচুর রান হয়ে থাকে, পেসাররা বেশ ভালো সাহায্য পায়। মানে স্পোর্টিং উইকেট বলতে যেটা বোঝায়, এই মাঠে ভারত 400-র বেশি রান করেছিল ঈশান কিষানের দারুণ একটা ডাবল সেঞ্চুরিতে। একই রকম 50-এর নিচে অল আউটের ঘটনাও রয়েছে। তো সব মিলিয়ে আপনি যদি কোয়ালিটিফুল বোলার হয়ে থাকেন, ব্যাটার হয়ে থাকেন, আপনার জন্য রান করাটা ইজি, উইকেট পাওয়াটাও ইজি। ব্যাটার বোলারের একটা দারুণ লড়াই হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে প্রথম ইনিংসে যে গড় রান আমরা দেখতে পাই সেটা 220-এর ঘরে, দ্বিতীয় ইনিংসের গড় রানটা 190-এর আশেপাশে। তো স্পোর্টিং উইকেট বলতে তো আসলে 220 ফার্স্ট ইনিংসে, 190 সেকেন্ড ইনিংসে এমনটা বোঝায় না। না, তা হচ্ছে এই মাঠে যেহেতু অনেকগুলো ম্যাচ হয়েছে, সব ম্যাচের একটা পরিসংখ্যানে দেখা গেছে আপনি ওই কোনো ম্যাচে 120 রান তাড়া করতে নামবেন, তখন তো গড় এই জন্যই কমে যায়। তাই এই মাঠের পরিসংখ্যানগুলো দেখতে এরকম। আর আমরা যদি দেখি যে সবশেষ 4 বছরে এই মাঠে কেমন খেলেছে, আপনি যেটা বলছিলেন প্রায় 2 বছরের মতো লম্বা একটা সময় এই মাঠে ওয়ানডে ম্যাচ নাই, সবশেষ 8 ম্যাচের পরিসংখ্যানে কিন্তু পেসাররা এগিয়ে। তার মানে আমরা ওই মিরপুরের হোম অফ ক্রিকেট বা আমাদের দেশের মাঠগুলোতে যেটা হয় ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের দাপট বেশি, তা কিন্তু এই মাঠে নয়। এই মাঠে পেসাররাই অন্তত উইকেট সংখ্যায় এগিয়ে, তাদের বোলিং স্ট্রাইক রেটও সেই কথা বলে। এবং 8 ম্যাচে 40 উইকেট পেসারদের, 8 ম্যাচে 25 উইকেট স্পিনারদের। আবার রান খরচের দিক থেকে পেসাররা একটু পিছিয়েই থাকবেন, 5.49 তাদের ইকোনমি, স্পিনারদের 5.12। আবার স্ট্রাইক রেটে পেসাররা এগিয়ে আছেন। তো একটা ইভেন কন্টেস্ট কি আমরা আশা করতে পারি? না, একদম স্পোর্টিং উইকেট বলতে এটাই বোঝায় যে আপনার যদি কোয়ালিটি থাকে আপনি ভালো করবেন। আর পেসারদের ক্ষেত্রে যেটা হয়, উইকেট বেশি পায়, আবার তারা বল করেন শেষের দিকে বা শুরুতে পাওয়ার প্লেতে বল করেন, এই জন্য একটু বেশি রান হয়তো তাদের নামের সঙ্গে। তো আশা করবো আর নাবিল স্যার এই উইকেটে খেললে বাংলাদেশের সবচেয়ে বড় ফায়দার কথা, ব্যাটারদের জন্য একটা কঠিন পরীক্ষা থাকবে, যেহেতু আপনাকে বড় রান করতেই হবে। আপনি এখানে 200 রান 220-এর জন্য খেলে লাভ নেই, আপনাকে অন্তত 260 250-র আশপাশ করতে হবে যদি ম্যাচটা জিতেন আগে ব্যাটিং করতে চাইলে। আর পেসারদের জন্য যেহেতু এই উইকেটটা একটু সাহায্য দিয়েছে সবশেষ 3-4 বছরের পরিসংখ্যান সে কথা বলে, তো এই ক্ষেত্রে নিউজিল্যান্ড যেহেতু একটা মানে তাদের এক্সপিরিয়েন্স কম পেস বোলিং ইউনিটে, বাংলাদেশের পেসাররা তাদের চেয়ে অনেকখানি এগিয়ে আমি বলতেই পারি। সেক্ষেত্রে আমার হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা দারুণভাবেই এই উইকেটে অন্তত এগিয়ে থেকে শুরু করবে। এবং যেটা রিফাত এমিল বলছিল যে পেসারদের এক্সপিরিয়েন্সের কথা যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশ অনেকখানি এগিয়ে। স্পিনের ক্ষেত্রেও তো আসলে একই কথা খাটে, রিশাদ মিরাজরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিয়মিত মুখ, অন্যদিকে লেনক্স বা ফক্সক্রফটরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্রই এসেছেন। তো সব মিলিয়ে বোলিংই বাংলাদেশের শক্তির জায়গা। তারপরও কত রান আসলে এখানে প্রথমে ব্যাটিং করলে করা উচিত বলে মনে করেন? যেটা বলছিলাম 250-র আশপাশ। বাংলাদেশে যদি আপনি মিরপুরে যদি আগে ব্যাটিং করেন, সব মিলিয়ে সেটা ওই 230 রান করলেও আপনি অপোনেন্টকে একটা চ্যালেঞ্জ দিতে পারবেন। কিন্তু এখানে 250 260 আগে ব্যাটিং করলে অন্তত করা উচিত। সেক্ষেত্রে 270 হলে তো আপনি অন্তত ম্যাচ জেতার মতো পর্যায়ে থাকবেন যদি ভালো বোলিংটা করেন। আমার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে অন্তত 250-র বেশি করা উচিত। সেক্ষেত্রে ব্যাটারদের একটা বাড়তি দায়িত্ব নিতেই হবে। আগে পরে এখানে সবশেষ যে কটা ওয়ানডে ম্যাচ বা ইনফ্যাক্ট টি-20 ম্যাচ বাংলাদেশ খেলেছে, বেশ সহজেই রান করেছে, ব্যাটারদের ব্যাটে বল আসছিল। সব মিলিয়ে ব্যাটাররা ভালো টাচে থাকে এই মাঠে। এই মাঠ তাদেরও পছন্দের একটা মাঠ। সচরাচর আপনি তো মিরপুরে খেলতে যাবেন না, যেখানে ওই 30 ব্যাটিং গড় ধরে রাখাও কঠিন, এমন উইকেটে আপনি খেলতে যাবেন। সেটা ওই লিটন দাস থেকে শুরু করে সাকিব আল হাসান প্রত্যেকেই অনেকবার প্রেস কনফারেন্সে বলে গিয়েছেন যে এমন উইকেটে তারা বারবার খেলতে চান, এমন উইকেটগুলো তাদের দরকার। তো আমার মনে হচ্ছে যে ব্যাটারদের যে একটা খারাপ সময় যাচ্ছে, আমরা বলছি সেটা বারবার, এই উইকেটে অন্তত তাদের সেটা কাটিয়ে ফেলা উচিত। অবশ্যই উইকেটটাকে কাজে লাগানো দরকার এবং পরিসংখ্যান বাংলাদেশকে আশাবাদী করতে পারে। সে 4টা ম্যাচ বাংলাদেশ সেখানে খেলেছে, সেখানে 3টা ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছে। তো সিরিজ ডিসাইডার 1-1 সমতায় থেকেই বাংলাদেশ শেষ ম্যাচটা চট্টগ্রামের সাগরিকায় খেলতে নামবে এবং পরিসংখ্যানে আশাবাদী হয়ে বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্নটা কিন্তু দেখতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.